বারুইপুরে নাবালিকার ওপর নারকীয় নির্যাতন ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মাঝেই এই ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করলেন খোদ মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, পরিবার যেভাবে বিচার চেয়েছেন সেভাবেই পাবেন। ইতিমধ্যেই নৃশংসকাণ্ডের মূল অভিযুক্ত আনন্দ সর্দার সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং গঠন করা হয়েছে 6 সদস্যের একটি হাই প্রোফাইল সিট। আজ বারুইপুরে পৌঁছেছে কালীঘাট ও তৃণমূলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও। ঠিক কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? প্রশাসনের এই তৎপরতা কি পারবে নিগৃহীত তার পরিবারকে দ্রুত ন্যায় বিচার দিতে? বারুইপুরের এই মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দিয়েছে রাজ্যের শীর্ষ প্রশাসনকে। এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী নিজে। তিনি স্পষ্ট ভাষায় আশ্বস্ত করেছেন, এই ঘটনার তদন্তে কোনো খামতি রাখা হবে না। নিগৃহীতার পরিবার যেভাবে বিচার চাইছে ঠিক সেই পথেই প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে। দোষীদের কোনোভাবেই রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরেই আজ বারুইপুরে পৌঁছায় কালীঘাট ও তৃণমূলের একটি বিশেষ প্রতিনিধি দল। তারা নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান এবং প্রশাসনের তরফ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেন। রাজনৈতিক মহলের মতে ঘটনার গুরুত্ব বুঝে শাসক দল ও সরকার যে এই বিষয়ে অত্যন্ত সংবেদনশীল এবং কড়া এই পদক্ষেপ তারই প্রমাণ। এদিকে ঘটনার ভয়াবহতা প্রকাশ্যে আসার পর থেকে পুলিশি তদন্তে গতি আনা হয়েছে। অপরাধীদের দ্রুত খাঁচায় পুরতে এবং কোনো আইনি ফাঁকফোকর না রাখতে গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল। এই সিটের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থাৎ অ্যাডিশনাল এসপি। এই 6 সদস্যের বিশেষ তদন্তকারী দলে রাখা হয়েছে এলাকার সবচেয়ে দক্ষ অভিজ্ঞ পুলিশ আধিকারিকদের, যাতে অত্যন্ত দ্রুততার সঙ্গে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে আদালতে পেশ করা যায়। আর এই সিট গঠনের পরে এসেছে বড় সাফল্য। ঘটনার মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3-এ। পাশাপাশি আরও 3 জন সন্দেহভাজনকে আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। গ্রেফতারি এবং রাজনৈতিক তৎপরতার মাঝে বারুইপুর কিন্তু আজ চরম থমথমে। মানুষের ক্ষোভের আগুন যাতে নতুন করে কোনো আইন শৃঙ্খলার অবনতি না ঘটায় তার জন্য পুলিশ প্রশাসন গোটা এলাকাকে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর এই 3টি থানা এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএস এর 163 নম্বর ধারা, যা আগে 144 ধারা নামে পরিচিত ছিল, জারি করা হয়েছে। এর ফলে এলাকায় যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ। এলাকা শান্ত রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয়, বারুইপুরের মাটি যাদের চেনা, পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন জেলা থেকে এমন একাধিক অভিজ্ঞ পুলিশ আধিকারিককে ফিরিয়ে আনা হয়েছে, যাদের আগে এই এলাকায় দীর্ঘ সময় কাজের অভিজ্ঞতা রয়েছে। একটি নাবালিকার উপর এই ধরনের পাশবিক অত্যাচার সমাজকে স্তব্ধ করে দেয়। মুখ্যমন্ত্রী নিজে যখন দ্রুত ও সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন এবং অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে 6 সদস্যের সিট কোমর বেঁধে নেমেছে, তখন মানুষের আশা এবার অন্তত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। আনন্দ সর্দার ও তার সঙ্গীদের এমন শাস্তি হওয়া উচিত যা আগামী দিনে যে কোনো অপরাধীর বুকে কাঁপন ধরিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর এই আশ্বাস এবং পুলিশের এই তৎক্ষণাৎ পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? সিট কি পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দিয়ে কঠোরতম শাস্তি সুনিশ্চিত করতে? আপনাদের মতামত নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।